আজকের দিনে ইয়ং জেনারেশন সবাই সাধারণত বৌদি প্রেমিক হন। কারণ বৌদি পটালে যেমন মনের মতো সুযোগ হয়, তেমনই নিরাপদও থাকে। কেন জানেন? কারণ কিছু দুর্ঘটনা ঘটে গেলে সব দাদার নামে চালিয়ে দেওয়া যায়। আমি কি বলতে চাইছি সেটা বুঝতে অসুবিধা নেই আশা করি। তাই বৌদি প্রেমিক ছেলেরা যখন মিশনে নামে তখন কিছু কৌশল জানা অতি প্রয়োজন। না হলে বৌদি তো দূরে থাক, লাস্টে কেলানি খেয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরোটা দেখুন, কারণ শেষের কথাগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক বৌদি পটানোর টপ সিক্রেট কৌশল। প্রথমেই বুঝতে হবে বৌদিকে পটানো মানে ফাস্ট বোলিং খেলতে নামা। হেলমেট না পরলে মাথা উড়ে যাবে, তাই আগে প্রস্তুতি নিন। প্রথম কৌশল, নিজের লুক আপডেট করুন। বৌদির সামনে হাফ প্যান্ট ছেঁড়া গেঞ্জি পরে গেলে চলবে না। চুলের তেল, হাতের চুলকানি এইসব ভুলে যান। একটু পারফিউম, ক্লিন শার্ট আর মুখে একটা হাসি রাখুন। মনে রাখবেন, প্রথম ইমপ্রেশনই শেষ ইমপ্রেশন। দ্বিতীয় কৌশল, রিহার্সাল করুন। বৌদির সামনে গিয়ে জিভ আটকে গেলে শেষ। আগে আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার প্র্যাকটিস করুন, বৌদি কেমন আছেন, না হলে কথার বদলে হেঁচকি উঠবে। এখন শুরু হোক প্রথম ধাপ। প্রথমেই নর্মাল কথোপকথন শুরু করুন। বলুন, বৌদি বাজার যাচ্ছেন? আমি তো রোজ ডিম কিনতে চাই, আপনার জন্য আনবো? বৌদি হয়তো অবাক হবেন, কিন্তু মনে মনে বলবেন এই ছেলেটা ভদ্র। পরের ধাপ, হালকা হেল্প অফার করুন। বৌদির ব্যাগ ধরার সুযোগ দিন, কিন্তু ওজন বেশি হলে সাবধান। ব্যাগ নামিয়ে দিলে হিরো হবেন না, বরং কোমর ভাঙবেন। তারপর কমপ্লিমেন্ট দিন, বাট স্মার্টলি। বলুন, বৌদি আজকে আপনাকে একেবারে রবীন্দ্রনাথের কবিতার মতো লাগছে। বৌদি হয়তো বলবেন, মানে? তখন উত্তর দিন, মানে পড়তে পড়তে মাথা ঘুরছে, তবুও ছাড়তে পারছি না। তৃতীয় ধাপ, বৌদির মন বোঝার আসল ট্রিক্স। শোনো ভাই, বৌদি মানেই একটা রহস্যের বই, কিন্তু এই বই পড়তে গিয়ে গুগল ট্রান্সলেট ব্যবহার করলে কিছুই বোঝা যাবে না। প্রথমে মনে রেখো, বৌদির মনের ভেতর ঢোকার আগে নিজের মুখের দরজা খোলা রাখতে হবে। মানে কি? ভদ্রভাবে কথা বলো, কিন্তু কথার মধ্যে একটু মিষ্টি রসিকতা দাও। ট্রিক্স নাম্বার 1, তার কথা মন দিয়ে শোনো। বেশিরভাগ ছেলে শুধু কথা বলে কিন্তু শোনে না। বৌদি যদি বলে আজ বাজারে মাছের দাম অনেক, তুমি বলবে তাহলে তো আপনার জন্য ইলিশ এনে দিতেই হবে। এক কথায় হাসিও আনলে আবার বুঝিয়েও দিলে, তুমি তার প্রতি মনোযোগী। ট্রিক্স নাম্বার 2, ছোটখাটো হেল্প করো, কিন্তু নায়ক সাজার চেষ্টা করো না। বৌদির ব্যাগ ধরো, দরজা খুলে দাও, কিন্তু মুখে বড় বড় বুলি মারবে না। আমি তো সুযোগ পেলে আপনার জন্য কিছু করতেও রাজি, এই সব এত নাটক বর্জন করো। কারণ ওনারা প্র্যাকটিক্যাল জিনিস পছন্দ করে, নাটক না। ট্রিক্স নাম্বার 3, রসিকতা দিয়ে পরীক্ষার প্রশ্ন ফাঁস করো। বৌদির মেজাজ বোঝার জন্য সোজা কথা বলার দরকার নেই। ধরো বললে, বৌদি আজকে কি দাদা রাগিয়ে দিয়েছে নাকি? ওনার হাসি যদি চওড়া হয়, বুঝবে এখানে তোমার প্রবেশের রাস্তা আছে। আর যদি চুপ করে চলে যাই, তাহলে সেইখানে ব্রেক টানো। সবচেয়ে বড় কথা, তোমার চরিত্র যেন হালকা না হয়। বৌদিরা খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন কে শুধু মজা করছে আর কে সত্যি ভদ্র। তাই হাসাও, খুনসুটিও করো, কিন্তু সম্মানটা রাখো। চতুর্থ ধাপ, মন জয় করার স্মার্ট কৌশল। এবার আসল খেলা। বৌদির মন জিততে গেলে শুধু কথা নয়, সময়ও বুঝতে হবে। ট্রিক্স নাম্বার 4, সঠিক সময়ে সঠিক লাইন। যখন বৌদির মন খারাপ, তখন মজার লাইন নয়, ভালো লাগার লাইন দাও। বলতে পারো, বৌদি আপনি হাসলে পুরো পাড়াটা উজ্জ্বল হয়। আর যখন ওনার মুড ঝকঝকে, তখন হালকা মজা ঢুকিয়ে দাও। দাদা বুঝি আবার আপনার মন খারাপের কারণ? ট্রিক্স নাম্বার 5, বেশি কাছে যেও না, কিন্তু দূরেও থেকো না। এটা সবচেয়ে বড় কৌশল। বৌদি যেন মনে না করেন তুমি প্রেসার দিচ্ছ, আবার এমনও না হয় যে তুমি গায়ে মোড়ে। মাঝামাঝি থেকো, যেন সব সময় পাশে আছো, কিন্তু বিরক্তকর নও। ট্রিক্স নাম্বার 6, মনে রেখো বৌদির হাসি তোমার প্রোগ্রেস রিপোর্ট। যখনই তুমি কিছু বলছো আর বৌদি হাসছেন, মানে তুমি পাস। কিন্তু যদি ভুরু কুঁচকে যান, তখনই থামো, কারণ এই পরীক্ষা তুমি যতই দাও, রেজাল্ট দেবে বৌদি। মনে রাখবেন, বাস্তবে কাউকে অসম্মান করে নয়, ভালো ব্যবহার আর হাসি খুশি কথায় সবার মন জেতা যায়।
বৌদি হোক বা পাড়ার দিদি, আসল জিনিস হলো রেসপেক্ট আর ফান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার পাড়ার সবচেয়ে হিট বৌদি কে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।